कैसे हैं सभी लोग। उम्मीद करते हैं अच्छे और जीवन का आनंद ले रहे हैं। साथ में বেঙ্গলি में भी। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর জীবনের আনন্দ নিচ্ছেন। তো যেমন হিন্দিতে অনেক চ্যানেল আছে, অনেক শিক্ষা জায়গা আছে, ইংলিশেও আছে, দেবানন্দ স্যার নেন, আরো অনেকে নেন। তো ইংলিশে বাদ দিয়ে, হিন্দি বাদ দিয়ে বেঙ্গলিতে সেরকম কিছু এখনো পর্যন্ত এলটিপির জন্য নেই। তো অনেকের হতে পারে বেঙ্গলি বোঝার জন্য অসুবিধা অসুবিধা থাকতে পারে। তো যেমন আমি হিন্দিতে অনেকই পোস্ট মার্কেট করেছি, আমার ইউটিউব চ্যানেলে অনেক কিছুই আছে, কিন্তু তার সত্ত্বেও বাংলায় কোনো সময় আমি পড়িনি। তারপরে আমার কাছে আস্তে 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 ধীরে ধীরে অনেকের রিকোয়েস্ট আসতে থাকে। তার জন্য চিন্তা করেছি যে ঠিক আছে, বাংলাতে একটা সিরিজ চালানো যাবে যেখানে বেসিক টু অ্যাডভান্স সবকিছুই থাকবে এবং পোস্ট মার্কেট অ্যানালাইসিসও থাকবে। তো আজকে যে ভিডিওটা পুরোটাই বাংলার উপরে করব, এবং আজকে পোস্ট মার্কেট অ্যানালাইসিসটা পুরোটাই বাংলার উপরে করবো। যেটা লাস্ট আমাদের মার্কেট বন্ধ গেছে, মানে 22 তারিখের মার্কেট। তো 22 তারিখের মার্কেটটা পুরোপুরি যে বুল রান ছিল সেটা সম্পূর্ণ দেখার চেষ্টা করব যে কোথায় কোথা থেকে আমাদের ট্রেড নেওয়া উচিত ছিল। তারপরে ধীরে 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 আমরা এলটিপি সম্বন্ধেও আরো কিছু জানতে থাকবো, সেটা বাংলার উপরে। বাট যাদের রিকমেন্ড থাকবে তারা অবশ্যই কমেন্ট করবেন যে আমাকে কোন টপিক নিয়ে, মানে কোন জায়গাটা নিয়ে, কোন জিনিসটা নিয়ে, ওপেন ইন্টারেস্ট নিয়ে, রেজিস্ট্রেশন নিয়ে, সাপোর্ট নিয়ে, ডাব্লিউটিটি নিয়ে, গেম অফ পার্সেন্টেজ নিয়ে, কি নিয়ে ভিডিও করলে আপনার আরো সুবিধা হবে। তারও সাথে আপনারা চাইলে আমার নাম্বারে কন্ট্যাক্টও করতে পারেন, জিজ্ঞেসও করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার নিচেই দেওয়া আছে, হোয়াটসঅ্যাপও করতে পারেন। চলুন, তো শুরু করা যাক। আর যা আগের দিনে চলে যাওয়া মার্কেটের উপরে কিভাবে আমরা কাজ করতে পারতাম। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে, এখানে বলেও রাখি, আহ, কিছু জিনিস নতুন আপডেট এসেছিল, আবার এলটিপি থেকে সরানো হয়েছে। সেটা বিনয় স্যার এখনো পর্যন্ত রিসার্চ করছেন, যেটা নিয়ে আমার অলরেডি আমি দেখে নিয়েছিলাম। এবং বলতে পারেন এই থিওরি আমিও আইডিয়া টিমে পাঠিয়েছিলাম, আইডিয়া টিমে। তো সেটা থেকে এর উৎপত্তি হয়েছিল, এই জিনিসের উপরে ফোকাস করেছিল যে ঠিক আছে এটা নিয়েও ভাবা যেতে পারে। তো সেটা ব্যাক টেস্টিং চলছে, যেটা আমরা দেখার চেষ্টা করছি ব্যাক টেস্টিংটা কি না, শিফটিং কোথা থেকে কোথায় হয়েছে, প্রথম ভলিউম কোথায় এসেছিল, প্রথম সাপোর্ট কোথায় এসেছিল, কোথায় রেজিস্ট্যান্স, প্রথম টিক এসেছিল, যেটা আমরা এইভাবে দেখি, সেটা না দেখে অটোমেটিকলি দেখা। তো সেটা পরে এলটিপিতে আপডেট আশা করি হয়ে যাবে, যদি বিনয় স্যার চান তো সেটা দিয়ে দেবেন। তো চলুন আজকের মুদ্রায় আসি। প্রথমে আমাদেরকে কি করতে হয়, এলটিপিতে খুলে ডেট সিলেক্ট করে 13 পর্যন্ত পেছনে আসতে হয়, 9টা 13 পর্যন্ত। তারপরে একটু আগিয়ে নিয়ে যাবেন 14, 15, 15 আগিয়ে নিয়ে যাওয়ার পর 15তে একবার ফিল্টার মারবেন। তো 15 যদি আমরা ফিল্টার মারি পুরোনো ভার্সনে, তো আমরা দেখতে পাবো যে 23,400-তে আমাদের সাপোর্টও ক্রিয়েট হয়েছে, আর 23,400-তে আমাদের রেজিস্ট্যান্সও ক্রিয়েট হয়েছে। আচ্ছা, সাপোর্ট ভলিউমেরও আছে, ওপেন ইন্টারেস্টও আছে, কিন্তু ওপেন ইন্টারেস্ট ওয়াই চেঞ্জ ওপেন ইন্টারেস্ট আছে, সেখানে কিন্তু 100% ওপেন ইন্টারেস্ট যেটা ওয়াই আছে সেটা এখনো আসেনি। ঠিক আছে, রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি, রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি আছে, মানে মার্কেট একরকম উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, একরকম উপরের দিকে চেষ্টা করবে। আচ্ছা, সাপোর্টের ভ্যালু কি? 23,355। এবারে চলে যাবো আমরা পুরোনো এলটিপিতে, নিউ ভার্জন এলটিপিতে, সেখানে যে দেখার চেষ্টা করব। আমরা সময় নিয়ে নেবো, 9টা 15 মিনিট, 88 এক্সপায়ারি, মার্কেট ছিল 22 তারিখ। ঠিক আছে, সাবমিট করে দিলাম, এটাকে 1 মিনিটে করলাম, প্লে করে দিলাম। ঠিক, নতুন যেটা অপশন চেনের সাথে অ্যাড করা হয়েছে, চাইলে আপনারা এই ট্রেড ভিউ এখানে সাথে দেখতে পারেন, চাইলে আপনারা আলাদাভাবেও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে সেটাকে চেঞ্জ করার জন্য আপনি ডাইরেক্ট অপশন চেনও ক্লিক করতে পারেন। তো দেখুন সেই জিনিসটাই দেখতে পাচ্ছি আমরা, 23,400-তে সাপোর্ট ক্রিয়েট হয়েছে, 23,400-তে রেজিস্ট্যান্সও ক্রিয়েট হয়েছে, কিন্তু রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি। ঠিক। আচ্ছা, এখান থেকে যদি আমরা আরো এগিয়ে যাই তো সেটাকে প্লে করব, অ্যাটলিস্ট 9টা 22, 23, 24 পর্যন্ত আমরা এগিয়ে যাব, কারণ মার্কেটকে স্টেবল হতে দেবো, আমরা ভ্যালুতে আসতে দেবো। আচ্ছা, যদি এর মধ্যে কোনো রকম ভাবে
আমরা সাপোর্টের ভ্যালু পেয়ে যাই, তো অল্প রিস্ক থাকে। আর যদি সাপোর্টের মাইনাসে পেয়ে যায়, রিস্ক থাকে না, সেটা যদি না আমাদের সেফ ট্রেড হয়। ঠিক, যদি কোনো কারণে ভ্যালু পেয়ে যায় তো সেটা ভালো কথা, কিন্তু মার্কেট ওপর দিকেই ভাগছে, চলে যাচ্ছে। হিন্দি বলে অভ্যাস হয়ে যাওয়ার জন্য হিন্দি বলার অভ্যাস হয়ে আসছে, সরি। তো মার্কেট সবসময় উপরের দিকে চাপ রয়েছে, সেটা সকলেই দেখতে পাচ্ছি। আর মর্নিং ট্রেডও সেভাবে নেওয়া যায় ওপেন ইন্টারেস্ট দেখে, যেগুলোর ব্যাপারে আরো ধীরে ধীরে পরে কথা বলবো। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি কি ওপেন ইন্টারেস্ট WTT, সাপোর্টের ওপেন ইন্টারেস্ট WTT, মানে মার্কেটে প্রেসার আর উপরে। থিওরিতে আমরা যেটুকু জানি যে রেজিস্ট্যান্স WTT হলে এক সাপোর্ট উপরের দিকে মার্কেট প্রেসার থাকে। এখানে ওপেন ইন্টারেস্টও WTT, মানে সাপোর্টও WTT, রেজিস্ট্যান্সও WTT। আগার চার্ট অফ অ্যাকুরেসি, যদি আমরা দেখতে যাই চার্ট অফ অ্যাকুরেসি, তো সিন নাম্বার কত নম্বর সিন নাম্বার, তো এখানে আমরা সিন নম্বর দেখতে পাবেন দুটোই উপরের দিকে, দুটোই উপরের দিকে। তাহলে কোন দুটো আছে? উপর বলতে অপশন চেনে আমাদের উপর কোনটা আগে সেটা দেখে নিন। অপশন চেনে উপর হচ্ছে এই দিকটা, 550, 600, 650, সেই হিসাবে দেখবেন। তো সেই হিসাবে আমাদের 7 নম্বর সিন, সেই হিসাবে আমাদের সিন নাম্বার হচ্ছে 7 নম্বর সিন। দুটোই WTT। ঠিক, তো দুটোই যদি WTT হয় সেক্ষেত্রে মার্কেট উপরের দিকে যাবে। সেখানে আমাদেরকে ভালোভাবে বলা আছে যে কল ছাড়া আমাদের কিছু কেনা যাবে না, পুটের এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই, পুট কেনা একদমই উচিত না। ঠিক, মার্কেটের অনেক রিভার্সাল আসবে, সেই রিভার্সালটা আমরা প্রেডিক্ট করব, কিন্তু রিভার্সাল থেকে আমরা বটম খুঁজবো, বটম খুঁজে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু কখনোই আমরা বেচবো না, পুট কিনবো না। ঠিক, চলুন মার্কেট আরো উপরে যায়, আরো একটু এগিয়ে গেলাম। মার্কেট চলছে, টাইম দেখে নিন, মোটামুটি 9টা 28, 29। তো ঠিক আছে, আমরা এই জায়গায় এসে একবার মার্কেটে কোথায় আছে আর এবং লাইনগুলো ঠিকঠাক ভাবে লাগিয়ে নেবো। তো লাইনগুলো লাগিয়ে নেওয়ার জন্য প্রথমে আমাকে এখানে এক্সটেনশন সব রেজিস্ট্যান্স মতলব এক্সটেনশন অফ রেজিস্ট্যান্স, ব্রেকআউট হয়ে গেছে রেজিস্ট্যান্স। তো UR+1, UR+1 545, 23,545। তো 23,545-এ একটা লাইন আপনি রাখতে পারেন, 23,545। ঠিক আছে, এটা হচ্ছে আপনার EOR+1, সরি, EOR+1, এই লাইনটা আমাদের জন্য EOR+1। ঠিক আছে, চলুন আরো আগের দিকে এগিয়ে যাবো বলে এখানেই লাগিয়ে রাখি, বা এখানে কোনো অসুবিধা নেই। EOR+1, এই মুহূর্তে আমাদের সেকেন্ড লাইন কোথায় আছে? EOR+1 এখন এখন পর্যন্ত টপ, যদিও বুল রানে কোনো টপ হয় না, বুল রানে কোনো টপ হয় না, তবুও আমরা একটা লাইন লাগিয়ে রাখলাম যে যদি নিচে থেকে আমরা কল করার সুযোগ পাই ওখানে যে কলটাকে বুক করব তার জন্য। ঠিক, আচ্ছা এখানে কি ঘটেছে তার মধ্যে একবার ঘটেছে 400 ছিল আমাদের রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স যেটা WTT ছিল 500, 500-তে শিফট হয়ে গেছে 76%, 76% বেঁচে আছে, 76%, 75% নিচে আসা মানে এটা আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে, আর যত চলে যাবে মার্কেটের উপরের দিকে প্রেসার আসবে। কি আমরা সকালবেলা উঠে এইভাবে কিনে নেবো? হ্যাঁ, সেটার জন্য মর্নিং ট্রেড হয়, মর্নিং ট্রেড হয়। যেমন কি আমি যখন মার্কেট নিচে ছিল শুরু করেছিলাম তখনই বলেছিলাম, যদি আমাদের আজকের মার্কেট যখন এখানে WTT ছিল, সাপোর্ট ওপেন ইন্টারেস্ট WTT ছিল, তো আমাদের কল কেনার জন্য, তো নিচে US এর কাছাকাছি ভ্যালু ছিল, যেটা মার্কেট শুরু হয়েছিল কোথা থেকে? মার্কেট শুরু হয়েছিল আপনার এখান থেকে। ঠিক, তখন মার্কেট ছিল কতই? 400, 400-র ভ্যালু কত ছিল? 355, 23,355। 23,355 যদি আমি একটা লাইন মার্ক করি, 23,355, তো 355 যদি আপনি লাইন মার্ক করেন তাহলে আপনি মোটামুটি আইডিয়া করতে পারবেন। দেখুন মর্নিং ট্রেড লাইন এটাই আসছে 355। তো 23,355-তে ডট টু ডট মার্কেট খুলেছে, আর 23,355 থেকেই ডাইরেক্ট মার্কেট উপরে ভেঙেছে। তো এখানেও কত পয়েন্টের ট্রেড, এটা একদম সকালে সবারই দ্বারা করা সম্ভব নয়, বাট 65 পয়েন্টের ট্রেড ছিল। এটা যখন একদম আপনারা অ্যাডভান্স লেভেলে চলে যাবেন তখন আপনারা এই জিনিসটা করতে পারবেন।
এবং করার বিশেষ কিছু নিয়মও আছে, এসএলও আছে, সেই সম্বন্ধে আপনারা কমেন্ট করলে সেই সম্বন্ধে নিয়েও ভিডিও করানো হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে ইউএস ছিল এটা। আর ইউএস মাইনাস যদি আমরা কথা বলি, তো ইউএস মাইনাস আপনার থাকবে এর 50 পয়েন্ট নিচে। 50 পয়েন্ট নিচে মানে আপনাকে তবু ভ্যালু দেখিয়ে দিচ্ছি, আমাদের ভ্যালু হওয়ার কথা এইটা, 23,303। তো মার্কেট সব থেকে নিচে এখান পর্যন্ত আসতে পারে, তো 23,303। বাস এখানে আমরা একটা লাইন লাগিয়ে রাখলাম, US-1 হয়ে গেল। আচ্ছা, ডট ডট মার্কেট এখান থেকে রিভার্স করেছে। এরপর আমরা যে জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছি, সব থেকে বড় জিনিস সেটা, যে সকালে আমরা মর্নিং ট্রেড করতে পারিনি, ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন আমার সাপোর্ট কোথায়? এখন আমার সাপোর্টও আছে 23,400-তেই। কিন্তু একটা সিস্টেম হচ্ছে, যদি আপনার ভলিউম অথবা ওপেন ইন্টারেস্ট ইমেজিনারি লাইনের কাছে আসে, তাহলে সেটা আপনার সাপোর্ট ক্রিয়েট হয়ে যায়। তবে ভলিউম আর সাপোর্ট দুটো একসাথে থাকলে সেটা খুব ভালো ভরসাদায়ক, যেটা আপনার জন্য একদম সেফ বলা যাবে। কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না। কিন্তু শুধু ওপেন ইন্টারেস্ট থাকলে আপনাকে সেই জায়গায় ট্রেড করলে খুব সাবধানে ট্রেড করতে হবে। যে ওপেন ইন্টারেস্ট যদি কোনো কারণবশত পালিয়ে যায়, কারণ কি রাইট আর তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি চলে যায়, সেই ক্ষেত্রে আপনাকেও সেই হিসাবে পজিশন স্কোয়ার আপও করে দিতে হবে। আর যদি তা করতে করতে আপনি ট্রেড নিয়েছেন, ভলিউম আপনার চলে এলো এখানে, বা 80, 89, 18 বাড়তে থাকছে, সেই ক্ষেত্রেও আপনার কোনো অসুবিধা নেই। তো এখানে এক ধরনের পরিচালনা হয় না, পরিচালনা অনেক হয়। সেই জিনিসগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো সেই হিসাবে যদি আমি আমাদের সেফ ট্রেডের কথা বলি, এখন দেখুন মার্কেট একটা 23,496, তো 23,496 526 এমন কিছু ডিফারেন্স নয়। অনেকে ভাববে আমি মার্কেট ছুটছে 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 এখান থেকে কিনে নিই, না। একদম পার্টিকুলার আপনার কমসে কম ভ্যালু জায়গা হচ্ছে কেনার এই জায়গাটা। এক মিনিট, বল। না, এটা কমপ্লিট হয় নাই কালকে। হ্যাঁ, তো সেখানে সেই ক্ষেত্রে আমাদের কাছে আরো দুটো ভ্যালু আছে, যদি আপনি লাইন লাগাতে চান লাগিয়ে দেখুন, আমি বুঝিয়ে দিচ্ছি। 23,496, 23,496 যদি হয়, তো এক- 23,496 যদি আপনি একটা লাইন লাগাতে চান, তাহলে 23,496 মানে হচ্ছে, দেখে নিন আপনার কি অবস্থা হতো সেটা বুঝে নিন, কতটা রিস্ক থাকতো সেটাও আপনি বুঝে নিন। মোটামুটি 495, 96 মানে এই লাইনটা, ঠিক। এই লাইনটা থেকে আমাদের ট্রেড করা উচিত। যদি করতাম আমরা কটা ক্যান্ডেল এটা, 9টা 30 মিনিটে, তো দেখুন কত বড় রিভার্সাল। কখনোই এরকম ডাইভারশনে ট্রেড করা উচিত নয়। তো আমাকে সেফ পেতে গেলে কি হবে? অ্যাট লিস্ট, অ্যাট লিস্ট এই ভ্যালুটা পেতে হবে, 446। কিন্তু এটাও আমার জন্য সেফ নয়, মোটামুটি সেফ। 446-এ চলে আসুন, 446। এগুলো ধীরে আস্তে আস্তে আপনাদের নলেজে আসতে থাকবে। মোটামুটি এই লাইনটা। আর এগুলোকে কি বলা যায়? এগুলো এক একটা ডাইভারশন, এক একটা ডাইভারশন মার্কেট এগুলো দেবে, আসবে। ঠিক আছে, এগুলো আমি লিখে দিচ্ছি। এগুলো এক একটা হচ্ছে ডাইভারশন, DIV। ঠিক আছে, এটাও একটা হচ্ছে ডাইভারশন, DIV। এগুলো এক একটা ডাইভারশন। যত মাঝখানে স্ট্রাইক প্রাইস থাকবে সেগুলোকে ডাইভারশন বলা হয়। আচ্ছা, সেফ ভ্যালু, সেফ ভ্যালু আমাদের থিওরিতে এটা আছে যে যেখান পর্যন্ত
ডাব্লিউটিটি বা যেখান থেকে পর্যন্ত ডাব্লিউটিবি, কি বলতে চাইছি তার মানে? তার মানে যদি আপনি পুট কিনেন, আজকে তো পুটের কোনো কথা নেই, আমি আপনাকে জাস্ট বলছি, যদি আপনি পুট কিনেন যেখান পর্যন্ত ইয়েলো কালার, সেই অনেক সময় এই ইয়েলো কালার রেজিস্ট্যান্স এখানে থাকে আর ইয়েলো কালারটা এখানে থাকে, তো এখান থেকে যে মাঝের ভ্যালুটা বেরোয় সেটা হচ্ছে আমাদের জন্য পুট কেনার সঠিক জায়গা, যদি পুট কেনার দিন থাকে। তেমনি আজকেও এখানে যেখান পর্যন্ত ইয়েলো কালার সাপোর্ট ক্রিয়েট হচ্ছে নতুন করে, এখনো সাপোর্ট আমার 400-তে, সেখানে নতুন করে যখন সাপোর্ট ক্রিয়েট হচ্ছে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা ইউএস এটাকে বলতে পারবো না। হ্যাঁ, নর্মালি এটা ইউএস। নর্মালি ইউএস মানে, নর্মালি ইউএস মানে হচ্ছে আপনার এইভাবে বলা যায় যে আপনার সাপোর্ট এর ভলিউম বাদ দিয়ে ওপেন ইন্টারেস্ট চলেছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা এখন ইউএস এক্সটেনশন অফ সাপোর্ট, কোনো চাপ নেই এটা নিয়ে, নিঃসন্দেহে এটা এক্সটেনশন সাপোর্ট। ঠিক আছে, তবুও আমাদের সেফ ভ্যালু আমাদের জন্য দাঁড়িয়ে যাবে 397। 397, কারণ আপনি ভালোভাবে চিন্তা করুন, যদি আমি এটা ওপেন ইন্টারেস্টের সাপোর্ট চিন্তা করি, যে হ্যাঁ আমি মেনে নিলাম এটা আমার সাপোর্ট ক্রিয়েট হয়ে যাবে, বা এটা আমার সাপোর্ট আছে, ওপেন ইন্টারেস্টের সাপোর্ট আছে, তাহলে এই যে ওপেন ইন্টারেস্টের সাপোর্ট আছে, তাহলে আমার এটা ইউএস, তাহলে ইউএস ভ্যালু কত? 446। তো আমরা সবাই জানি যে 446 যদি ইউএস ভ্যালু হয়, তো সেটা আমার জন্য অল্প রিস্কি। কিন্তু ইউএস-1, যদি আপনাকে এটাকে ইউএস মেনেই নি, তাহলে ইউএস-1 23,397, এটা হয়ে গেল আপনার ইউএস-1, এই ভ্যালুটা আপনার জন্য সেফ হয়ে গেল। তো 397 আপনার লাইন লাগিয়ে আপনি নিউ ইউএস-1 লিখতে পারেন। ঠিক, তো 397 আমি একটা লাইন লিখে নিউ ইউএস-1 আমি লিখতে পারি, এই লাইন, যেটাকে আপনাকে আমি গ্রিন কালারে করে দিয়ে বুঝিয়ে দিই। এটাতে আমি কি লিখতে পারি? নিউ ইউএস-1। তো আমরা যদি এইটাকে নিউ ইউএস-1 লিখি, তো এক্সাক্ট আপনার মার্কেট উপরে গেছে, ঠিক আছে, আমি মনে নিলাম আপনি এই ট্রেডটা পাননি, তারপরে আপনাকে ভালোভাবে সেফ জায়গা দিয়েছে কিনা। নিউ ইউএস-1 করার সময় সুযোগ দিয়েছে, আপনি এই ক্যান্ডেলের সুযোগ দিয়েছে, এই ক্যান্ডেলের সুযোগ দিয়েছে, এই ক্যান্ডেলের সুযোগ দিয়েছে, এই ক্যান্ডেলের সুযোগ দিয়েছে, চলুন আমি এই ক্যান্ডেলই ধরে নিই, 9টা 50। ঠিক, তো 9টা 50-এ আপনাকে সুযোগ দিয়েছে, মার্কেট ওপরে ওপরে ভাগ যেতে যেতেও মার্কেট এসেছে নিচে। তো আমার বলার বক্তব্য, চলে যাচ্ছে বলে সেই মার্কেটে আপনি ট্রেড করবে, এটা কখনো হয় না, কখনোই হয় না। আপনাকে একটা কারেকশনের জন্য ওয়েট করতেই হবে, না হলে আপনি কি হবে, এখানেই কলটাকে ধরুন কিনে নিয়েছেন, একটুখানি গেল প্রফিট দেখালো, ধাম করে নিচে এতটা এলো এতটা এলো, এরপর যে আর আসবে না, সেই মানসিকতাটা আপনার মনের মধ্যে থাকবেই না, যে আমার অলরেডি এখন লস দেখাচ্ছে, আমি যেমন লটে ট্রেড করেছি সেই রকম হিসাবে লস দেখাচ্ছে। তো আমি যদি 4 লটে ট্রেড করে থাকি, আমাকে এখন 4,000 3,000 টাকার লস দেখাচ্ছে, অথচ আমি সঠিক ট্রেডেই আছি, কিন্তু আমার নেওয়ার জায়গাটা সঠিক নয়। তো আমার নেওয়ার জায়গাটা সঠিক নয়, তখন আপনি কি করবেন, এখানে লস দেখে ভয়ে কেটে ফেলেন। কিন্তু আপনি যদি অপেক্ষা করতেন, এখান পর্যন্ত আপনাকে যখন ভ্যালু দিয়েছে, তখন আপনি যদি এন্ট্রি করতেন, তাহলে আপনার জন্য কোনো ভয়ঙ্কর কিছু নেই। যদি 2,000 2,000 টাকা লস দেখায়, তাতেও আপনার ভয়ের কিছু নেই, তাই না? তো এই জন্য সঠিক জায়গায় এন্ট্রি করুন, বারবার এই জিনিসটা মাথায় রাখুন, এন্ট্রি নেওয়ার জায়গাটা হচ্ছে সব থেকে বড় জায়গা। এন্ট্রি সঠিক জায়গা নিন, ট্রেড আপনি যেখানে খুশি কেটে দিন, ট্রেড আপনার যেখানে খুশি কেটে দিন, যদি আপনার ফেভারে চলে, আর না হলে স্ট্রিক এসেল, যেটা আপনার নিয়ম আছে। ফেভারে ট্রেড কাটার যেখানে খুশি কেটে দিন, কথার মানে কি? কথার মানে হচ্ছে আপনি ধরুন এখান থেকে এইখানেই ধরুন আপনি সি কিনেছেন, আপনার মন গেল 40 পয়েন্টে আপনি বুক করে নিন, মনে গেল আপনার 90 পয়েন্টে বুক করে নিন, মনে করুন আপনি ট্রেল করছেন, নিচে এসে লাগিয়ে রেখে দিয়েছেন, আপনি 196 কেটে দিন, মনে করুন ফের মার্কেট নিচে আসছে, বুল রান আপনি দেখতে পাচ্ছেন, আমি কাটবো না, রেখে দিলাম, তাতেও আপনার লসের নসে নেই, আপনি তাতেও লসে নেই, কিন্তু ইন্টারডের এটা নিয়ম নয়। আপনি যখনই 40 পয়েন্টের অ্যাবাভ পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আপনাকে ট্রেল করতে হয়। এই অপশনে 40 পয়েন্ট মানে যথেষ্ট টাকা, আর আপনি এখানে
দুটো ক্যান্ডেলেই পেয়ে যাচ্ছেন 85-83 পয়েন্ট, তারপরেও যদি একটানা যেতে থাকেন 184 পয়েন্ট মার্কেট। এর থেকে বেশি এক্সপেক্ট করা আপনার উচিত নয়, আর UR+1-এ আমরা ছেড়ে দেওয়া উচিত, বা ওই জায়গা গিয়ে আমরা দেখবো তখন কি ঘটেছিল, যেখানে আমরা আরো UR+1 থেকেও এক ডাইভার্সন যেতে পারতাম কিনা, সেটা সেখানে যেয়ে দেখার চেষ্টা করব। তো মোটামুটি আপনাকে পোস্ট মার্কেট অ্যানালাইসিস সাথে সাথে জিনিসগুলো বোঝাতে থাকি, যেহেতু আজকের বাংলার ভিডিও আমাদের প্রথম ধাপ, সেই জন্য আপনাকে আমি সবকিছু মোটামুটি করে একটু একটু বোঝাতে থাকছি। এর মাঝে আরো অনেক কিছু বোঝার আছে, সেগুলো আপনাকে এই মুহূর্তে অতটা না ডিপ বোঝালো, আমি যতটা সম্ভব আজকে কভার করার চেষ্টা করছি। সাথে বলে রাখি, আমার এলটিপি ক্যালকুলেটর .to.trading চ্যানেল, এবং আমার ওয়েবসাইটও আছে www.trading.in। আর আমার বাড়ি বর্ধমান, ঠিক আছে। ঝলক ইলেকট্রনিক্স নামে আমার দোকান শপ আছে, সাতার ফায়ার ব্রিগেড মোড়, বর্ধমান। এটা আমার অ্যাড্রেস। তো কাছাকাছি কেউ থাকলে তারা তিনিও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, এরপর আমরা যে ভ্যালুটা পেয়েছি 23,997, এখন অপেক্ষা করব আমরা। ধরুন 4x স্পিডে করে দিচ্ছি, অপেক্ষা করুন যতক্ষণ না এই ভ্যালুতে আসছে ততক্ষণ আমরা কিনবো না। মার্কেট 500 নয় মানে রেজিস্ট্যান্সের উপরে আছে, UR এর নিচে এসছে, আরো আসছে ব্রেকডাউন, USA এসছে। এবার শুরু করবো এবং 2x স্পিডে দেখার চেষ্টা করবো। এখন কোথায় এসছে মার্কেট, চলে গিয়েছিল উপরে প্রায় UR+1-এর কাছাকাছি, এখন চলে এসছে 455। 455 মানে মার্কেট চলে এসছে আপনার দেখুন এই ভ্যালুতে, এই জায়গায় চলে এসছে মার্কেট, কিন্তু আমাদের চাই কোথায়, কমসে কম এখানে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখবো, আমাদের যেটা US- ভেবেছিলাম, এটা এখন কিন্তু অ্যাকচুয়াল US-1 হয়ে গেছে। কেন? দেখুন, ওপেন ইন্টারেস্ট পালিয়ে গেছে কিন্তু ভলিউম এসে গেছে। ভলিউম এসে গেছে, ওপেন ইন্টারেস্ট থেকে আমরা ভলিউমকে সব থেকে বেশি বিশ্বাস করতে পারি। এখন আমরা তার জন্য US-1, আর এটা আপনার ইউএস। যদি কেউ ইউএস থেকে ট্রেড নেন, তাহলে কি করতে হবে, তাকে US- গেলে অ্যাভারেজ করতে হবে, কারণ তার নিচে যদি এখানে আবার ঘুরিয়ে শিফট হয় তবেই আপনি চলে যাবেন, না হলে আপনার কোনো রকম সেটা কাটার দরকার নেই, আপনি ট্রেডে থেকেই যাবেন, ট্রেডটা কন্টিনিউ করবেন। কোনো কারণে ভলিউম পেছনে চলে গেলে, ওপেন ইন্টারেস্ট পালিয়ে গেছে যখন, তখন চলে গেলে আপনাকে সেখানে ওয়েট করতে হবে, ছেড়ে দিতে হবে। আর যদি না কোনো কেউ একজন থাকে, তাহলে আপনার ওপেন ইন্টারেস্ট বা ভলিউম, আপনি এই ভ্যালুতে এন্ট্রি করে চুপচাপ থাকবেন। এটা নিয়ে চলুন প্লে করে দিলাম। আমাদের দরকার এই ভ্যালুটা, আমাদের 461 সে কোনো কাজ নেই, আমাদের ভ্যালু দরকার এটা। মার্কেট তো আবার একবার উপরে গেছে, ঠিক আছে। সময় দেখে নেবো আমাদের স্পিডে দিয়ে বেরিয়ে গেছে কিনা, 10টা 12, 10টা 12। সময় আমাদের চোখে ধরাই পড়েনি, এত ফাস্ট বেরিয়ে গেছে। তো আমাদেরকে কি করতে হবে এখানে, এখানে আমাদেরকে একটাই কাজ করতে হবে, এটাকে আরো পেছিয়ে আনতে হবে এবং এই এক্সাক্ট টাইমে লাগাতে হবে। ব্রেকডাউন, ব্রেকডাউন, 440, 422, 9টা 48, 9টা 48, লাস্ট ক্যান্ডেল মেরেছে 9টা 50, ঠিক, 9টা 50। এখান থেকে আমরা 47, 48 এটাকে করে দেবো 1x স্পিডে, তবে দেখতে পাবো, না হলে এটা আমাদের দেখা সম্ভব হবে না। দেখুন ব্রেকডাউন 440, 419, এই জায়গা 401, 419, আর লো লাগিয়েছে কত, খুব তাড়াতাড়ি লাগিয়েছিল 410-এর লো, মানে এখান থেকে 9 পয়েন্ট, মানে মোটামুটি এই জায়গাটা 9টা 51 আশপাশ, এই জায়গাটা। তো আপনার যখন ইউএস কে ব্রেকডাউন করে US- এসছে, আপনার ভলিউমও চলে এসছে সাপোর্ট সাপোর্ট, আমি এই জায়গায় ট্রেডকে নিয়ে নেবো সিএ। তো এখান থেকে সি আমি কিনে নিলাম, আমার জায়গায় আমি মার্কেটকে পেয়ে গেছি, আমার ডট ডট ভ্যালুতে পেয়েছি, আমি এখান থেকে কিনে নিলাম। আমি নিচের লাইনগুলো আজকের ডেটে আর কোনো কাজ নাই বলে আমি রিমুভ করে দিলাম, ঠিক। আমি চাইলে রাখতেও পারি, আচ্ছা, নাও রাখতে পারি। আজকের ডেটে এখন আমার ইউএস কোনটা হয়ে যাবে, আজকের ডেটে আমার ইউএস হয়ে যাবে, যে লাইনটা সেটা হয়ে যাচ্ছে, আমি ড্র করে দেখিয়ে দিচ্ছি, নতুন করে ড্র করে নিতে হয়, যখন ইউএস চেঞ্জ হয়ে যায়
আজকের এটা আমার ইউএস হয়ে গেছে ব্রেক ডাউন, একটু উপরে যেতে দেবো, তারপরে আমি ইউএস এর লাইন দেখিয়ে দেবো। ইউএস-1, তো আমরা লিখেই দিয়েছি আগে, এটা হচ্ছে ইউএস-1 এর লাইন। তো এখান থেকে একটা নিচে, যেটাকে আমরা কি লিখবো সেটাও বলে দিচ্ছি। ধরুন প্লে করে দিলাম 415, 428, আমরা কল কিনে নিয়েছি অলরেডি। আমাদের টার্গেট কি থাকবে সেটাও বলবো, ইউএস এর লাইনটা, ইউএস এর লাইনটা খেতে, ঠিক আছে, এখানে খেতে হবে, লাইনটা লাগিয়ে দাও। 454 আজকে ডেটে আমাদের এটা বলতে হবে নিউ ইওএস। কেন? প্রথমে আমাদের ছিল 400, এখন চলে এসছে 500। তাহলে নিউ ইউএস ভ্যালু হচ্ছে আমাদের 454। 454-কে আপনি এই লাইনটা লাগিয়ে লিখে নেবেন, 454। নিচের দিকে লাইন থাকবে না, নিউ ইউএস-1, তো নিউ ইউএস হয়ে যাবে, ডাইভারজেন্টটা বাদ দিয়ে 454। এটা হয়ে যাবে আমাদের। এবার আমি এটাকে লিখে দেবো নিউ ইওএস, আর এটা কালার করে দেবো গ্রিন। আর এটা হয়ে গেছে আমাদের ইউএস-। তাহলে দেখুন, আমি যখনই নিউ ইউএস পেয়ে গেলাম, নিউ ইউএস- পেয়ে গেলাম, আমার এক্ষেত্রে আর কোনো চাপ নেই, মার্কেট নিচে আর আসার কোনো সম্ভাবনা নেই। তাহলে নিউ ইউএস পেয়ে গেলাম। আচ্ছা, এখানে ইউআরও নিউ হয়েছে, তাহলে নিউ ইউআর কত হয়েছে দেখুন, যে 400 ছিল চলে গেছে, পুরো চলে গেছে। তাহলে এখন এখান থেকে মার্কেট আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন, এখান পর্যন্ত ট্রাভেল করবেই 503 পর্যন্ত, ঠিক, 503 পর্যন্ত। তো 503-এর যে ভ্যালুটা থাকবে, 503 মানে হচ্ছে ডাইভারজেন্ট যেটা ছিল সেটা আমাদের ইউআর এ বদলে গেছে 503। এটাকে আমরা লাল কালার করি, যদিও এটা কোনো ম্যাটার করে না, আমাদের বোঝানোর জন্য আমি করে দিচ্ছি। আর এই যে ডাইভারজেন্ট কথাটা ছিল সেটাকে সরিয়ে নিয়ে আমরা কি লিখবো, এটাকে ইও আর, সাথে এখানে লিখবো নিউ, নিউ ইও আর, ঠিক। তাহলে এটা আমাদের হয়ে গেল নিউ ইও আর। আর এটাকে লিখবো কি, ইও আর+1, ইউআর+1-ই লিখ, বাট কালারটাকে চেঞ্জ করবো। কেন? উপরে সবসময় রেজিস্ট্যান্স হয়। তাহলে আমাদের লাইন পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা যদি ট্রেডটা এখানে এক্সিকিউট করে থাকি, তাহলে আমাদের জানি আমরা ইউআর পর্যন্ত আরামসে আমরা পাবো, আর ইউআর+1 পর্যন্ত আমরা পাবো। এবার ইউআর+1-এ যাওয়ার পর আমরা চেপবো কত, 547, যে তারপরে মার্কেট যখন বুল রান আছে কোনো অসুবিধা নেই, তারপরে গিয়ে দেখবো যে আরো আমাদের পাওয়া উচিত ছিল কিনা, কিন্তু তার আগে কিছু ভাববো না। তো এখান থেকে আমরা করে দেবো 3x এর প্লে। ভ্যালু কত? আমাদের টার্গেট আছে 548। 548-এর জন্য অপেক্ষা করবো, কোনো সময়ই নেয়নি। 548, 581, মানে উইদিন মিনিট, 10:50, 10:05.37, মানে আমরা যদি ভাবি 4 মিনিটের কাছাকাছি আমাদের ট্রেনটা চলে গেছে একদম। 410 থেকে আপ টু এই যে জায়গাটা ইউআর+1-এর পর আমরা রাখতে পারবো কি না, কি রাখবো না, সেটা ভাবার আমাদেরকে সময় দেয়। তার আগেই মার্কেট চলে গেছে একদম এক ডাইভার্সন আগে আগে। তো সীতাবাগ আমাদের ইউআর+1, সীতা কথাবার্তা একদম আমাদের ইউআর+1-এর মেন টার্গেট ছিল, যখন আমরা একটা ডাইভার্সন এক্সট্রা পেয়েছি। একটা ডাইভার্সন কেন বলছি, এখান থেকে দেখুন 50 পয়েন্টের কাছাকাছি হবে ওটা, 60 পয়েন্ট, ঠিক। আর কারণ দেখতে পাচ্ছি মানে ইউআর+1 চলে গেছে এখানে। ইউআর+1 যখনই 5+1 চলে গেছে, +1-এর ভ্যালু কত ছিল আমরা চাইলে পেঁচিয়ে দেখতে পারি। আর আমাদের খেঁচাই আছে, লাইন লাগানোই আছে। +1-এর ভ্যালু ছিল 547, তো 547-এর জায়গায় মার্কেট চলছে কত, 581। মানে আমরা বুঝতেই পারছি এখান থেকে 30 পয়েন্ট মার্কেট আরো উপরে চলে গেছে, 30-40 পয়েন্ট। আরামসে ট্রেডটা কেটে দেবো আমরা একদম, এখানে কোনো রকম আমাদের সংকোচের কারণই নাই, সংকোচের কারণই নাই, আমরা আরামসে ট্রেডটা কেটে দেবো।
তো আশা করি আজকের জন্য আপনারা বুঝতে পারলেন যে ট্রেড কিভাবে ধরতে হয় আর ট্রেড কিভাবে করতে হয়, বুকিংও কিভাবে করতে হয়। হ্যাঁ, আমি বলেছিলাম যে আপনি এন্ট্রি যেখানে খুশি করতে পারেন, এক্সিকিউট যেখানে খুশি করতে পারেন। তো আপনি চাইলে একটাই যখন ক্যান্ডেল মেরেছিল নিউ ইউআর পর্যন্ত, এখানেও আপনি বুক করতে পারতেন, কোনো রকম প্রবলেম নেই। আপনি নিউ ইউআর প্লাসের মানের জন্য পর্যন্ত করতে পারতেন, কিন্তু তার বাইরে এই যে ট্রেডটা আপনাকে দিয়ে গেছে, এটার জন্য কিন্তু আপনার প্রস্তুতি রাখা কোনো রকমই উচিত নয়। আপনাকে এই ভ্যালু ক্রস করলে সঙ্গে সঙ্গে বুক করতে হবে, টাচ করলেই বুক করতে হবে। আজ গেছে, কালটা যেতেও পারে, নাও যেতে পারে। কখনোই এই জিনিসটা করা উচিত নয়। এটাই আমার শেষ স্টপেজ। এই জায়গাটাই আমি ট্রেডটাকে বুক করব। কোনো রকম ভাবে আমি এখান থেকে ট্রেডটাকে এখান পর্যন্ত নিয়ে গেছি, মিনস আমি এখান থেকে কত পয়েন্ট ক্যাপচার করেছি। এখান থেকে আমি যথেষ্ট পয়েন্ট ক্যাপচার করেছি। অপশনে বলে দিয়েছি আমি 40 পয়েন্ট যথেষ্ট, সেখানে আমি ট্রেডটাকে পেয়ে যাচ্ছি 141 পয়েন্ট। তারও যদি বেশি কথা ভাবেন, তাহলে 205 পয়েন্ট আপনি ডাইরেক্ট পেয়ে যাবেন। কিসের জন্য ভাবছেন? অলরেডি আপনার প্রচুর প্রফিট দিয়েছে। আপনাকে সঙ্গে সঙ্গে না এক্সেল না কিছু কিচ্ছু দেখার দরকার, এরকম সময়ের জন্য আপনাকে সঙ্গে সঙ্গে দিতে হয়। আর এসএল, এসএল কখন করতে হয় সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি, যে এসএল কোন জায়গায় আমাকে মেনটেন করতে হবে। ঠিক, এসএল মেনটেন সেই জায়গায় করতে হবে। ধরুন আমি ট্রেডটা এখানে নিয়েছি, আমার এক ডাইভারশন এখানে হয়ে গেছে, আমার ইচ্ছা যে আমি এর থেকে বেশি দরকার নেই, আমার যা টাকার হওয়ার হয়ে গেছে। আপনি এর নিচে এসে লাগাবেন কখন? যদি আপনার মনে হয় যে আমি এখান পর্যন্ত যাব, আপনি এখান পর্যন্ত যাব, তাহলে যখনই এখান থেকে এখানে যাবে ওয়ান, আপনি একটা এসএল লাগালেন মোটামুটি নিচে, টুয়ে যখন গেল এসএলটাকে লাগিয়ে দিলেন আরো উপরে। তারপরে যখন আপনার ইউআর পর্যন্ত চলে এলো, আপনার এখানে যখন মনে হচ্ছে যে না আমি ইউআর প্লাস 1ও যেতে পারি, কারণ আজকের মার্কেটে বুল রান যখন ছিল আমরা দেখেছি এটা যাওয়া সম্ভব, অসম্ভব কিছু না, 100% যাবে। কারোরই মনে না থাকলে না হতে পারে, হতে পারে যে আমরা বুঝতে পারিনি, যাদের অভিজ্ঞতা কম আছে তারা বুঝতে পারবেন না, বাট আমাদের অভিজ্ঞতা আছে, অনেক পুরনো, আমি 5-7 বছর করছি এলটিভিতে কাজ, তো আমার অভিজ্ঞতা আছে, আমি ইউআর প্লাস 1 পর্যন্ত অ্যাটলিস্ট পাবো। তো আমি কি করব, ইউআর প্লাস 1, ইউআর নিউ ইউআর আস্তে আস্তে এইখানে একটা এসএল লাগিয়ে দেবো, এখানে একটা এসএল লাগিয়ে এসএল, তারপরে আমি নিউ ইউআর এর জন্য অপেক্ষা করবো। চাইলে আমার এখান থেকে যদি ব্যাকে আসে আমার তাতেও প্রফিটে থাকবে, আর যদি উপরে যায় আমি আবার তারপরে এসএল লাগিয়ে দেবো, আরো এসএল উপরের দিকে করে দেবো। এইটা হচ্ছে এসএল এর জায়গা। বা আর একটা কখন, আপনার ধরুন ইউআর এর আগে আগে মার্কেট ঘুরছে, আর ইউআর প্লাস 1 টাচ করে নিউ ইউআর এর দিকে যাচ্ছে, ঠিক এই জায়গায় আপনি এসএল, এই জায়গায় এসএল লাগিয়ে, মানে ধরুন আপনি একটা 210 টাকার প্রিমিয়াম কিনেছিলেন কলের, কলের প্রিমিয়ামটা এখন চলছে এই জায়গায়, এই জায়গার কথা বলছি, ইউআর আপনার সেফ জায়গা, তারপরে ইউআর প্লাস 1 অফ দ্য লাস্ট স্টপেজ, এরপরে আর স্টপেজ আমরা নেই, এই জায়গাটা আমি কথা বলবোই না। ওটা কোন জায়গায় কথা বলবো সেটা দেখি। 210-এর পর আপনার এখন চলছে ধরুন 200, প্রিমিয়াম চলছে 260 এই জায়গায়। ঠিক, আমি কি করব, যদি আমার এখান থেকে 260-এর হয়, তাহলে আমি 250-এর এসএল লাগিয়ে রাখবো এই জায়গা আসার পর। কেন? 210 থেকে 260 চলে গেছে, 260 থেকে আমি 250-এ এসএল লাগালে আমি লোকসান করলে 10 পয়েন্টের লোকসান করব। তাহলেও 260 থেকে 210 যদি আপনি হিসাব করেন, 50 পয়েন্ট আপনি পেয়েছেন, তাতেও 40 পয়েন্ট আপনার হাতে থাকবে, 40 পয়েন্ট আপনার হাতে থেকে যাবে। 40 পয়েন্টের প্রফিটটা আপনার কেউ নিতে পারবে না। ঠিক, তারপরে যখনই আপনার প্রিমিয়ামটা ধরুন 260 থেকে আরো চলে গেল, 260 থেকে আরো চলে গেল, আমি লাগিয়েছিলাম কত এসএল, 250, 250 এসে লাগিয়েছিলাম। এখন যখন মনে করুন মার্কেট চলে গেছে ইউআর প্লাস 1, বা এক্সট্রিমে ভরাম করে চলে গেছে, চলে গেছে প্রিমিয়াম হয়ে গেছে 290 টাকা, আমি কোনো রকমই এখানে চিন্তা করব না, 290 এসএল আমি একদমই কেটে দেবো, কোনো রকমে এখানে এসএল এর কথা ভাববোই না, সিদ্ধা কেটে দেবো। যথেষ্ট প্রফিট পেয়েছি আমি কাটবই, 100% কাট। তারপরে মার্কেট কি করছে না করছে, আমি যদি নতুন কোনো ট্রেড নিতে যাই, নতুন করে ভাবনা চিন্তা করব তারপর। এক মিনিট।
তো এরকম ভাবে আমাদেরকে ক্যাপচার করতে করতে যেতে হবে। এসএল এর জায়গা আছে, অনেক কিছু শেখার আছে, কোন জায়গায় ট্রেডকে আমি আর এসএল কথা চিন্তাই করবো না, এখানে এলে আমি ডাইরেক্ট ট্রেডটাকে কেটে দেবো। তারপরে যদি আমাকে নতুন ট্রেড ইনিশিয়েট করতে হয়, তো অনেক কিছু চিন্তা ভাবনা করব, তারপরে সেকেন্ড ট্রেড নেবো, নচেত আমি ট্রেড নেবো না। আপনি দেখতেই পারেন মার্কেট বুল রানে গেছে, অনেক উপরে গেছে, কোনো অসুবিধা নাই, কিন্তু তাতেও আমরা অপেক্ষা করবো। চলুন সেই জায়গাটা দেখার চেষ্টা করবো। তো তারপরে আমাদের যখন ব্রেকআউট হয়ে গেছে, এক ডাইভার্সন উপরেও যাচ্ছে, আমরা ট্রেড কেটে দিলাম, আমাদের আর নতুন কোনো কোনো ট্রেড নেই। এরপর বুল রান, আমি তো বলবো আজকের জন্য মার্কেট ছেড়ে দিন। আমি তো বলবো আজকের জন্য মার্কেট ছেড়ে দিন, কারণ আজকের জন্য আমাদের মার্কেটে আর কাজ নেই, আমরা যথেষ্ট প্রফিট কামিয়ে নিই। আজকের ডেটে আমাদের মার্কেটে কাজ নেই। হ্যাঁ, যারা আরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলে গেছেন, অনেক পুরনো হয়ে গেছেন, তারা আবারও ট্রেড পাবেন, ট্রেড পাবেন না এমন নয়। আবারও আপনাকে মার্কেট কি ট্রেড দিয়েছে, এখান থেকে মার্কেট কারেকশন, কিন্তু এই পি কখনোই আমরা কিনবো না। বুলরান মার্কেটে আমরা কখনোই পি কিনবো না। আবার আপনাকে নিউ ইউএস পর্যন্ত টার্গেট দিই। তো নিউ ইউএস থেকে আপনি কত সময় দিয়েছে আপনাকে নিউ ইউএস? 10টা 45। তো 10টা 45-এ যদি আপনি যান, করে করে দিন, 10টা 45 যখন নিউ ইউএস মানে হচ্ছে আপনার 450-এর কাছাকাছি মার্কেট আবার এসে। 10টা 50 খেয়াল করুন, এটা এক ডাইভার্সন, এটাকে ভাঙছে, 503-এর নিচে আসবে, ভেঙে দিয়েছে, আরো নিচে আসছে, 10টা 56, আমরা একটু আগেই চলে গেছি দেখুন, 10টা 56, 10টা 50। তো তখনও কি দেখুন সিনারিও, সিনারিও একই আছে, কি সাপোর্ট বহুত মজবুত হয়ে গেছে, সাপোর্ট বহুত মজবুত হয়ে গেছে। আর এখান থেকে পিছনের দিকে কোনো ডাব্লিউ দেখতে পাওয়া যাচ্ছে? কোনো ডাব্লিউ দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি একটা রিস্ক নিয়ে, যদি আমার প্রচুর প্রফিট হয়ে থাকে, ইউএস ভ্যালু থেকে আমরা একটা ট্রেড নিতেই পারি। 10টা 55 একটা ট্রেড নিতেই পারি, কাদের জন্য? যারা একদম পুরনো হয়ে গেছেন তাদের জন্য। যখন আমার ইউএস ভ্যালুতে এসেছিল, এর মোটামুটি এরকম জায়গায় 499, 465 এসেছিল, কত মার্কেটে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন, 448। কটায়? 10টা 45। 10টা 45, 10টা 45 আমরা যদি দেখার চেষ্টা করি, 46 স্পাইক নিয়ে হয়েছিল। আজকে আজকে মার্কেটে প্রচুর ভলাটাইলিটি ছিল, তার জন্য স্পাইক হয়েছিল। 42, এখান থেকে 1x প্লে করে দিলাম, 44, 45, 10টা 41 এসেছিল কটায়? 10টা 45, 46 এসেছিল। এই ডাইভারজেন্টটা ভেঙে যখন এখানে ভালোটা চলছিল, এইরকম এই জায়গাতে, মোটামুটি এই জায়গা, একদম টিক বাই টিক করতে হবে তবে দেখতে পাওয়া যাবে। তো 460-এর আশপাশ মার্কেট আপনার এসেছিল, 460-এর আশপাশ, 447 পর্যন্ত। এখানের জন্য আপনার আবার একটা এন্ট্রি কোনো রকমই অসুবিধাদায়ক ছিল না, কিন্তু আমি আবারই বলবো, যারা একদমই পুরনো তারাই করুন, ক্যাপাসিটি আছে, কিছু লস খাওয়ার তাতেও করুন, না হলে করবেন না। এখানে সাপোর্ট এখনো পর্যন্ত ভালো রকম মজবুত আছে, রেজিস্ট্যান্স ঠিক আছে, আবার ইউএস থেকে ইউআর যাবে, ইউএস থেকে ইউআর যাবে। আর এটা মনে রাখুন, এটা নিউ ইউএস, ঠিক। আচ্ছা, এখান থেকে আর কিছু আমাদের জন্য সতর্ক, কোনো রকম সতর্ক যে জিনিস দেখার দরকার আছে, এখান থেকে পিছনে কোনো জায়গায় যাওয়ার মতো পার্সেন্টেজ 39%, 74%, তো কখনো এখানে যদি ইয়েলো কালার দেখতে পাওয়া যেতে পারে, কিন্তু সেটা খুবই মুশকিল, টাফ। কেন? এখানে 1,24,000 রাইটার আছে, আর এখানে 66,000 রাইটার আছে। হ্যাঁ, রাইটার খুব জলদিও আসে, তো তার জন্য আমরা সময় পাবে কাটার জন্য। আর কোনো কারণে ইউএস মাইনাস পেয়ে গেলে তার জন্য তো আমরা কোনো কথাই নেই, কিন্তু ইউএস মাইনাস এরকম মার্কেটে লাগায় না, ভুল না।
এতটা দিয়েছে আপনাকে জায়গা, এটাই যথেষ্ট। তো নিউ ইউএস থেকে যদি কেউ ট্রেড নিয়ে থাকে, নিউ ইউএস থেকে মার্কেট উপরে চলে গেছে দেখতে পাচ্ছেন। মোটামুটি আমি ফের ইউআর+1 পর্যন্ত যদি ধরি, 11টা 5-এ আপনাকে টার্গেট দিয়েছে। 11টা 5-এর পর মার্কেটে কি এমন হয়েছিল যে মার্কেটে আরো উপরে গেছে, সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করি। 10টা 50, 10টা 52, 10টা 54, 10টা 56, 10টা 57, আমরা 538 ইউআর চলে গেছে। ইউআর+1 এর ভ্যালু হচ্ছে 566, 566, 543, 544, 540, 525, 524, 20 ইউআর এর কাছাকাছি ঘুরছে। একবার ইউআর টার্গেট দিয়ে দিয়েছে, মানে ট্রেড হয়ে গেছে, আমি সেইটার কথা বলছি না। বাট আমরা দেখার চেষ্টা করছি যে এরকম ইউআর+1 চলে গেছে 560, পুরো ইউআর+1 চলে গেছে। এখানে মার্কেটে কি এমন রিজন ছিল যে মার্কেট এখান থেকে আরো উপরে গেছে? তো বুল রানের মানে আপনার মার্কেট কোন রকম টপ আমাদের বোঝা সম্ভব নয়, বুল রানের টপ কত দূর পৌঁছে যাবে। হ্যাঁ, বেশ কিছু নাম্বার এখানে জিনিস আছে, বেশ কিছু জিনিস এখানে আছে, সেসব জায়গা থেকে আমরা অনেক কিছু প্রেডিক্ট করতে পারি যে হ্যাঁ মার্কেট আরো উপরে যাবে। ঠিক আছে, সেসব জায়গা থেকে আমরা প্রেডিক্ট করতে পারি। দেখুন এখানে যাওয়ার পরে এক ডাইভারজেন্স ফের নিচে এসেছে, এখান থেকে একটা ট্রেড এখানেই কমপ্লিট হয়েছে, বা এখানে ধরতে পারেন ট্রেল করে এখানে পর্যন্ত কমপ্লিট হয়েছে। তারপরে মার্কেট একটা কারেকশন দিয়ে ফের এন্ট্রি দিয়েছে 11টা 25-এ। তারপর থেকে মার্কেট উপরে উপরেই যেতে ঢুকেছে 11টা 25-এর পর। 11টা 25-এর পর তো মোটামুটি আমরা মার্কেটে আছি 11টা 22, 11টা 22-25-এর পর। দেখুন আবার দেখার চেষ্টা করবো, যদি দেখতে হবে এখানে 66%, 68%, এই পার্সেন্টেজ আমি খুব তেজিতে বাড়তে দেখছি, খুব তাড়াতাড়ি বাড়তে দেখছি। খুব তাড়াতাড়ি যদি বাড়তে দেখি, তো সেই জিনিসটা আমাদের ক্ষেত্রে কি হয়ে যাবে, রেজিস্ট্যান্স ফের ডাব্লিউটিটি হয়ে যাবে, রেজিস্ট্যান্স নিচের জায়গা চেঞ্জ করে নেবে। তো সেই ক্ষেত্রে মার্কেট রেজিস্ট্যান্স যখনই ডাব্লিউটিটি হয়ে যাবে, এই দেখেন ডাব্লিউটিটি আমি একবার বন্ধ করলাম। রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি যেটা আমি দেখার চেষ্টা করেছিলাম, অনেক হয়তো এই জিনিসগুলো ফলো করেন না, কিন্তু এগুলো ফলো করার দরকার। এরপরেও আমি দেখতে থাকছি যে কোন পার্সেন্টেজ আবার বাড়তে পারে। এখানে একটা 64% দেখতে পাচ্ছি, অনেক উপরে, অনেক উপরে, রেজিস্ট্যান্স অনেক উপরে যেতে চাই আজকের ডেটে, কিন্তু পেছনের দিকে সাপোর্ট যাওয়ার মতো সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে একটা সব থেকে বড় সমস্যা, যারা নিচে থেকে এসেছে তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমি যদি ফের ট্রেড করতে যাই এই সময়ে, তাহলে আমাকে অনেক নিচে যেতে হবে, যেটা কি পসিবল হবে না। না হলে আমার কাজ পর্যন্ত সাপোর্ট আসতে হবে, আমার কাজ পর্যন্ত সাপোর্ট আসতে হবে, তবেই আমি কিছু করতে পারবো, তার আগে করতে পারবো না। আর যারা নিচে থেকে আছে তাদের জন্য ঠিক আছে, বা অনেকের হাইজ করে করতে পারে, অনেক নিয়ম আছে, সেই নিয়মের ধরে করতে পারেন। তো হ্যাঁ, মার্কেটে বুল রান যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে মার্কেট অ্যাটলিস্ট 654 পর্যন্ত আজকে যাওয়ার চেষ্টা করবে, 654 পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে এই মুহূর্তে বলি। তো যখন এই কারেকশন দিয়েছিল, এই কারেকশন থেকেও দেখা গিয়েছিল, যখন টাইম হচ্ছিল 11টা 25, তখনও দেখা গিয়েছিল ডাব্লিউটিপি 670, 84, 83, 64, 80 পর্যন্ত পার করে দিচ্ছে। দেখুন নিউ ইউআর+1 আরো 700 কত স্পাইকলি ওপরে গেছে, এখানেও বুক করার জায়গা, আবার এক ডাইভারশন এক্সট্রা। তো বুল রানে কোনো রকম বড় নেই, এই জন্য আপনাদেরকে বলেছিলাম আমরা আজকে পুট কেনার কোনো রকমের সম্ভাবনা রাখবো না। মার্কেট নিচে আসবে, নিচে আসবে, আপনাকে বটম দিচ্ছে, ডাইভারশন দিচ্ছে, আপনি চাইলে কল কিনুন, রিস্ক যদি নিতে চান। মানে এই যে মার্কেট গুলো কারেকশন আপনাকে দেখায়, এই যে কারেকশন একবার দিয়েছিল, এই কারেকশন আপনি এখান থেকে পুট কিনবেন না, চাইলে আপনি এখান থেকে কল, আজকের ডেটে চাইলে আপনি কল কিনুন। আবার মার্কেট উপরে যাচ্ছে, আবার ওখান থেকে উপরে যাচ্ছে, আবার একটু কারেকশন নিতে চাইলে আপনি হার বটম থেকে কল কিনুন, কিন্তু কোনো সময় পুট কিনবেন না, কোনো সময় পুট কিনবেন না, ঠিক। আর মার্কেট কত উপরে গেছে, মার্কেট লাস্ট উপরে গেছে 23,952। তো 23,952 যাওয়ার মধ্যে কারণটা কি ছিল? 23,952 24,202 পর্যন্ত যাওয়ার এর ক্ষমতা রাখতে পারে মার্কেট, আজ এত দূর পর্যন্ত দেখা যাচ্ছে যেতে পারে। হ্যাঁ, ধীরে 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 যাবে। অনেক সময় আমরা হ্যাজ করেও এই জিনিসগুলো বা ফিউচারেও আমরা একটা এসএল মেনটেন করে এত বড় র্যালি ধরতে পারি। এখান থেকে দেখুন মার্কেট আরো উপরে যাচ্ছে, রেজিস্ট্যান্স আরো নিচে চেঞ্জ হবে, রেজিস্ট্যান্স আরো শিফটিং হবে, দেখুন রেজিস্ট্যান্স শিফটিং হবে।
রেজিস্ট্যান্স এই মুহূর্তে দেখুন, আপনার কোনো রেজিস্ট্যান্স আর কাজ করছে না, কোনো রেজিস্ট্যান্স আর কোনো কাজ করছে না। এই জন্যই বলা হয় যে আমরা বুল মার্কেটে কোনো টপ বলতে পারবো না, এক্সাক্ট এই টপ থেকে মার্কেট রিভার্সাল নেবে। আর বেয়ারিশ মার্কেটে কোনোদিন বটাম বলতে পারবো না যে বটাম আমাদের কাছ থেকে কিনবে। বটাম আমরা খুঁজেই পাবো না যে লাস্ট কতদূর মার্কেট কোথায় গিয়ে পড়ে দাঁড়ায়, তাই না? কি বলেছিলাম, 24,000 রেজিস্ট্যান্স শিখতে হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, তবে 24,000-এই রেজিস্ট্যান্স শিখতে হবে। 24,000 পর্যন্ত মার্কেট যাওয়ার সম্ভাবনা রাখে। এই সময় 460, সরি ভুল বলেছিলাম, 23,500, 350, 23,000 পর্যন্ত বলেছিলাম। 23,000ও দেখুন ক্রস করে দিয়েছে, 23,513। তো মার্কেট এখান পর্যন্ত লাস্ট 564 পর্যন্ত এক্সপেক্টেড টাইম যতক্ষণ থাকে মার্কেটে, অ্যাকচুয়াল মার্কেট ততক্ষণ বুলিশে থাকে। মার্কেট যতক্ষণ টাইম থাকে মার্কেটের কাছে ততক্ষণ মার্কেট বুলিশ থাকে, এরকম কন্ডিশন ততক্ষণ বুলিশ থাকে। আজকের মাঝে অনেক কিছু ঘটনাও ঘটেছে। আমাদের প্রথমে সাপোর্ট ছিল 500-তে, 500। আচ্ছা, আমরা আবার নতুন করে পেছনের দিকে চলে এসেছি, তাই বলছি আমি 500 সাপোর্টের কাছে করেছি। তো ঠিক আছে, আজকের জন্য বাংলা ক্লাস এতটুকুই থাক। বাকি আবার ক্লাস, আমার নেক্সট ভিডিও আবার আপলোড করব। আর সব থেকে বড় কথা, আপনার কোন কি ভাষায় কি পারপাসে চাই, কিভাবে মার্কেটকে প্রেডিকশন চান, আপনার কিসে আটকায়, গেম অফ পার্সেন্টেজ কিভাবে আটকায়, মানে ওপেন ইন্টারেস্ট কি, সাপোর্ট কি, লাইন খুঁজে পান না, কি ডাব্লিউটিবি বুঝতে পারেন না, সেগুলো আপনাকে কমেন্টে আমাকে লিখতে হবে। কমেন্টে আপনি লিখলে তবে আমি সেই সেই টপিকের উপরে ভিডিও বানাবো। আর যদি এই বাংলা ভিডিও আপনার ভালো লাগে বা এই দেখতে ইচ্ছুক হন, তো আমি পরস্পর বাংলা সিরিজ বানাতে থাকবো। আজকের জন্য এখানে পর্যন্ত, নেক্সট ভিডিও আবার আপলোড হবে। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, কোনো কারণবশত কিছু কোয়ারি থাকলে, জিজ্ঞেস থাকলে, তারা আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যখন ভিডিও আপলোড হবে, যে ইউটিউবে যখন আপলোড হবে, আপনি যে কোনো ভিডিও নিচে গিয়ে আমার নাম্বার দেখতে পাবেন, নিচে নাম্বার দেওয়া আছে, আপনি নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও নাম্বার দেওয়া আছে, নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন। আমি এই ভিডিওতেও নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, আমার চ্যানেলে দেখতে পারেন, আপনি আমার ওয়েবসাইটেও যেতে পারেন। ডাব্লু ওয়েবসাইটে অনেক কিছু আপলোড করার নেই, কারণ অনেক দিন পুরোনো হয়ে গেছে। তো আমার যে এক্সপিরিয়েন্স টাইম সেটা আপডেট করা নেই, অনেক এক্সপিরিয়েন্স টাইম পেছনের দেওয়া আছে, সেগুলো সব নতুন আপডেটিং হচ্ছে, কাজ চলছে। মানে আমার যেটা 3 সাল 4 সাল দেওয়া আছে, সেটা এখন অলরেডি আরো 3-4 সাল অ্যাড হয়ে গেছে, এই জিনিসটা বলছি। www.টু.ট্রেডিং.ইন করলে আপনি সিধা আমার ওয়েবসাইটে পৌঁছে যাবেন। সেখান থেকেও আপনি আমার নাম্বার পাবেন, কন্ট্যাক্ট করতে পারবেন, আমার বায়োডাটা সম্বন্ধে জানতে পারবেন, আমি কিভাবে কি করেছি, কতদিন মার্কেটে আছি, সবকিছু দেখতে পারবেন। কোনো রকম কোনো অসুবিধা না, হ্যাঁ নাম্বার ফাম্বার সবই চেঞ্জ হবে। আপনি চাইলে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন। নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনাকে দিয়ে দেবো ইউটিউবের এই ভিডিওর লিঙ্কে। টেলিগ্রামেও টুইটারও, আপনার টেলিগ্রামও আছে, বাট টেলিগ্রাম ইউজ করি না, টুইটার আর ফেসবুকও আছে, বাট আপনাকে এই মুহূর্তে আমি সব কিছু লিঙ্ক দিচ্ছি না, নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর টুইটারও আপনি আমাকে পাবেন, টুইটারও অ্যাক্টিভ থাকি আমি, টুইটারে সবসময় অ্যাক্টিভ থাকি আমি, সেটাও আপনি দেখতে পাবেন। বিভিন্ন ধরনের পোস্ট
দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম সব কিছু আমি আপনাদের পোস্ট মার্কেট ফ্রেন্ডলিতে দিয়ে রেখেছি, আগে থেকেও অনেক কিছু মার্কেট ভিউ অনেক কিছু দিয়ে রেখেছি। তো আপনি চাইলে আমার এসকে মনিরুল 1 2 3-তেও গিয়ে আমাকে ফলো করতে পারেন, বা সেখানেও অনেক কিছু আমি আপডেট দিতে থাকি। তো এইভাবে শিখতে থাকুন আর হাসতে থাকুন, জীবনের আনন্দ নিতে থাকুন। আজকে এই পর্যন্ত, পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন কিছু টপিকের সাথে। আর আপনাদের যেটা রিকমেন্ড আছে সেই রিকমেন্ড অনুপাতে আপনারা লিখবেন কমেন্টে, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো লাগছে কন্টেন্ট বানাতে। থ্যাংক ইউ। नमस्ते सभी को, कैसे हैं सभी लोग? उम्मीद करते हैं